ভগবান শ্রীকৃষ্ণ এবং পরম পুরুষ শ্রী আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্র আমাদের জীবনে এক আদর্শ মহাপুরুষ। তিনি আমাদের জন্য অনেক জ্ঞান এবং আদর্শের শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এবং শ্রী রামচন্দ্রের ভিতরে কিছু অমিল আমরা দেখতে পাই। আসুন আমরা শ্রবণ করি শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে কিছু অমিল আছে, সেই অমিলগুলো কি কি। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন রাত 12টার সময়, আর ভগবান রামচন্দ্র জন্মেছিলেন দিন 12টার সময়। ঠিক তার বিপরীত ভগবান শ্রীকৃষ্ণ ছিল 3 জায়গাতে বাঁকা, ত্রিভঙ্গ মুরালি। তার জীবন চরিত্র অত্যন্ত জটিল, তার জীবন আদর্শ বোঝা অত্যন্ত জটিলপূর্ণ, যা সহজে সবাই অনুধাবন করতে পারে না। এবং শ্রী রামচন্দ্রের জীবন আদর্শ ছিল সহজ এবং সোজা। শ্রীকৃষ্ণ ছিল 8 ভাই বোন, আর রামচন্দ্র ছিল 4 ভাই বোনের। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন চতুর্ভুজ রূপে এবং বলেছিলেন, আমি শিশু রূপ ধারণ করছি, আমাকে তোমরা কোলে নিয়ে যাও। ভগবান রামচন্দ্র চতুর্ভুজ হয়ে এলেন, কিন্তু কৌশলা মা বললেন, আমাকে শিশুরূপে আমার কোলে আসো, আমার দুগ্ধ পান করো এবং তুমি কান্না করো, এমন রূপে আমার কোলে অধিষ্ঠান করো। আমরা এমনইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্রের ভিতরে কিছু বিপরীত রূপ দেখতে পাই। এই দুজন পূর্ণব্রহ্ম ভগবান রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আমাদের জীবনে অনুকরণীয় নয় এবং তিনি আমাদের জন্য অনুসরণীয়, কিন্তু ভগবান রামচন্দ্র আমাদের জন্য অনুকরণীয়। তার জীবন আদর্শ আমাদের ধারণ করা উচিত, তার জীবন আদর্শ নিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা উচিত। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।